বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুন করার পর যে কসাই তার দেহ টুকরো করেছিল বলে অভিযোগ, তাকে কলকাতায় গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। সিআইডির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, জিহাদ হাওলাদার নামে ওই ব্যক্তি বাংলাদেশী নাগরিক এবং তিনি অবৈধভাবে ভারতে বাস করতেন। তার আদি বাসস্থান বাংলাদেশের খুলনা জেলার দিঘলিয়া থানায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক আখতারুজ্জামান 2 মাস আগে জিহাদকে কলকাতায় নিয়ে এসেছিল। বৃহস্পতিবার জিহাদকে আটক করে একটানা জেরা করা হয়। নিহত এমপির দেহাংশের খোঁজে সিআইডি বৃহস্পতিবার রাতে কলকাতা পুলিশের এলাকার অন্তর্গত পোলেরহাট থানার কৃষ্ণবাটি সেতুর কাছে বাগজোলা খালে তল্লাশি চালায়। তবে সেখানে কিছু পাওয়া যায়নি বলেই সিআইডি জানিয়েছে। সিআইডির ওই শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুনের পরে কিভাবে দেহ লোপাট করা হয়েছিল তার ভয়ঙ্কর বর্ণনা দিয়েছিলেন। গ্রেফতার হওয়া জিহাদ সিআইডির জেরায় স্বীকার করেছেন যে আখতারুজ্জামানের নির্দেশে ওই ফ্ল্যাটে সে এবং আরো 4 জন বাংলাদেশি নাগরিক এমপি আনারকে শ্বাসরোধ করে খুন করে। সিআইডির ওই কর্মকর্তা বলেছেন, হত্যার পর মৃতদেহ থেকে চামড়া ছাড়িয়ে শরীরের মাংস আলাদা করে নেয় তারা। শরীরের মাংস এমনভাবে টুকরো করা হয় যাতে তাকে চেনা না যায়। মাংস খণ্ডগুলি পলি প্যাকেটে ভরা হয়, হাড়ও ছোট টুকরো করা হয়। এরপর ফ্ল্যাট থেকে প্যাকেটগুলি বের করে বিভিন্নভাবে কলকাতার নানা জায়গায় ফেলে দেওয়া হয়। শুক্রবার দুপুরে জিহাদ হাওলাদারকে 12 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।